নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সিলভার কাপ মাছের কালিয়া রান্না করে দেখাবো। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। আর রেসিপিটা শুরু করতে কি কি লাগবে সব আপনাদের বলে দেব। খুবই কম মশলায় করব কালিয়াটা, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আর রেসিপিটা শুরু করার আগে বলি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা রেসিপিটা এবার শুরু করব। গোটা মাছটাকে আর আপনাদের দেখালাম না, মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1.5 কিলো মতো আছে সিলভার কাপ মাছটা। সব মাছ আমি রান্না করব না, কিছু মাছ রান্না করব। একটা মশলা তৈরি করে নেব। এর ভেতরে আছে গোটা জিরে, গোটা ধনে, 7-8 কোয়া রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আমি এতে আদা ইউজ করব না। মশলাটা একটা মিহি পেস্ট করে নেব। আর যে মাছগুলো রান্না করব সেই মাছে আমি নুন আর হলুদটা মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। অবশ্যই রান্নাটা সরিষার তেলে করতে হবে। মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, হালকা লালচে করে। একে একে মাছগুলো সব দিয়ে দেবো আমি। তবে সব মাছ কিন্তু একসঙ্গে দেবো না, অল্প অল্প করে ভাজা করব, তাহলে মাছগুলো ভাঙারও ভয় থাকবে না আর সুন্দর ভাজা হবে। বাকি মাছগুলো আমি ভাজা করে নেব। আগের মাছগুলো তো ভেজে উঠিয়ে নিয়েছি, আপনারা দেখেছেন। এবার বাকি মাছগুলো হালকা লালচে করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, এই মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ কিন্তু উল্টে দেব। মাছটাকে ভাজা করা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। আর যে তেলটা আছে ওই তেলেই আমি রান্না করব, এক্সট্রা কোনো তেল আমি ইউজ করব না। মাছগুলো সব উঠিয়ে নিলাম। এবার এই তেলের ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি কিন্তু মাছের কালিয়াতে আদা ইউজ করব না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এতে আমি নুনটা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, নরমও হয়ে যাবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে আমি সেই বাটা মশলাটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লালচে করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার সেই জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন, পেঁয়াজটা তো আমি বাটিনি। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। আপনারা সবাই জানেন যে মশলা যত ভালো করে কষানো হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, প্রায় তেল ওপরে চলে এসছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। আর একটু নাড়াচাড়া করে আমি জলটা দিয়ে দেব। মশলাটা আগে মানে তরকারির যে ঝোলটা মশলাটার সঙ্গে খুব ভালো করে জাল করে নেব, তারপরে মাছগুলো দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে তরকারিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, মানে তরকারির যে ঝোলটা আর কি, ঝোলটাকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপরে আমি ভাজা মাছগুলো দেব। দেখুন বন্ধুরা, তরকারির ঝোল কিন্তু ফুটে উঠেছে এবং খুব ভালো করে ফুটিয়ে জ্বালিয়ে নিতে হবে আর কি, যেটা জাল করা বলে, জ্বালিয়ে নিতে হবে। আমি 10 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব।
ভাজা মাছগুলো দিয়ে আমি 10 মিনিট মতো ঢেকে ফুটিয়ে নেব। মাছ আর ঝোল একসঙ্গে 10 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তরকারির ঝোল আর মাছটা খুব সুন্দর কিন্তু মিশে গেছে আর খুব ভালো করে জালও কিন্তু হয়ে গেছে। আর বেশিক্ষণ জ্বালানো লাগবে না, আর অল্প কিছু সময় ফুটালেও হয়ে যাবে। তাহলে কিন্তু আপনাদের একদম খুব কম তেল মশলায় সিলভার কাপ মাছের কালিয়া রান্না করে দেখালাম। আপনারা বাড়িতেও এইভাবে তৈরি করবেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এবার তরকারিটা একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমার কিন্তু রেডি হয়ে গেছে একদম সিলভার কাপ মাছের কালিয়া। নামিয়ে নেব এবার তরকারিটা। নামানোর পরে দেখুন তরকারিটা দেখেই বুঝতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার চলে আসব।